4 বছর থেকে প্রত্যেক বছর ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার থেকে প্রত্যেক বছর এই আমাদের কোচবিহারের রাজবাড়িতে দুদিনের যে আমাদের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বহু লোক আজকে আপনারা দেখেছেন এখানে এই অনুষ্ঠান উপভোগ করছেন এবং আগামীকাল এর চাইতে বড় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভারতবর্ষের যারা বিখ্যাত শিল্পী রয়েছে, শ্রেষ্ঠ শিল্পী রয়েছে, তাদেরকে দিয়ে আমরা করানোর চেষ্টা করব এবং আশা করছি আগামী বছর এবার যেমন দুদিনের হচ্ছে, অন্যান্যবার দুদিনের হয়, আগামী বছর এই অনুষ্ঠান 4 থেকে 5 দিনের হবে। কুচবিহারবাসী, সমগ্র কুচবিহারবাসী যেমন এবারও মেতে উঠেছে অনুষ্ঠানের একেবারে মঞ্চের সামনে যারা এসে উপভোগ করেছে অনুষ্ঠান, ঠিক একই রকম আগামীবারও 5 দিনের অনুষ্ঠান হবে। একেবারে উৎসবের রূপ নিয়ে কুচবিহারবাসী অনুষ্ঠানে মেতে উঠেছে। দাদা, আগামীকাল কোনো চমক থাকছে বিশেষ শিল্পী তালিকায়? নিশ্চিতভাবে কোনো না কোনো বিখ্যাত শিল্পী থাকছে, মুম্বাইয়ের শিল্পী থাকছে। নিশ্চিতভাবে খুব ভালো অনুষ্ঠান, খুব মনোজ্ঞ অনুষ্ঠান, মানুষের দেখার মতো অনুষ্ঠান। ধন্যবাদ, অসংখ্য। আমাদের কোচবিহার জেলা মঙ্গল প্রদীপ জ্বালানোর মাধ্যমে আলোকিত করা হচ্ছে আজকের এই অনুষ্ঠান। মঙ্গল প্রদীপ জ্বালাচ্ছেন আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি, যার উদ্যোগে কোচবিহারবাসী এত সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করছেন, মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয়। ঠিক এভাবেই আমাদের কোচবিহারবাসীর উপর মাথার উপর থাকবেন। আপনাদের শুভেচ্ছা এবং শুভাশীর্বাদ কামনা করছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র। বরণ করে নেওয়া হচ্ছে কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক মাননীয় সুকুমার রায় মহাশয়কে। বরণ করছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি মহাশয়।